আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুধার্ত শিকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আরও আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই তিন ঘাতক সারা বিশ্বের মানবাধিকারকে ধ্বংস করেছে, নষ্ট করে দিয়েছে গোটা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা আমার কথা নয়, এই মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে মানব সমাজ দিন দিন আদিম হিংস্রতার পথে হাঁটছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, ইসরায়েল ও রাশিয়া। অ্যামনেস্টি বলছে সবচেয়ে অবাক করা বিষয় হলো বিশ্বের বাকি দেশ ও রাষ্ট্রনায়করা এই সমস্যার সমাধান না করে বরং হিংস্রতাকে আরও উস্কে দিচ্ছে। অ্যামনেস্টি তাদের প্রতিবেদনের মাধ্যমে বলতে চাইছে 2025 সালে সারা দুনিয়ায় মানবাধিকার পরিস্থিতি বিচ্ছিরি রকমের বাজে হয়েছে। মানবাধিকার এই সংস্থার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গণহত্যা, হলোকাস্টের মতো নৃশংসতার পর পৃথিবী একটু শান্ত হচ্ছিল, কিন্তু দিন দিন সেটা পণ্ড হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেটা চরম আকার ধারণ করেছে, আর এর জন্য দায়ী ট্রাম্প, নেতানিয়াহু আর পুতিন। সব জায়গাতেই তারা দখলবাজি আর যুদ্ধের মাধ্যমে শান্তির পায়রাকে হত্যা করছে, অথচ বাকি রাষ্ট্র সরকার প্রধানরা যেভাবেই হোক এই তিন মানবাধিকার লঙ্ঘনকারীকে তাদের অপকর্ম থেকে থামাচ্ছেন না, উল্টো তেল মেরে চলছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পেনের প্রশংসা করেছে, কারণ হিসেবে বলছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছে ইউরোপের দেশ স্পেন। অ্যামনেস্টির মতে এই দুমুখ সাপের মতো আচরণ না করে স্পেন ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েছে। খেয়াল করুন দর্শক, অ্যামনেস্টির এই প্রতিবেদনটি এমন এক সময় এলো যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েকটি যুদ্ধ চলছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলায় 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2400-র বেশি মানুষ। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিশ্চিত নিহতর সংখ্যা 72,500 ছাড়িয়েছে। এছাড়া 4 বছর আগে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার অভিযানে ইউক্রেনে 15,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অ্যামনেস্টির প্রতিবেদন 400 পৃষ্ঠার বিশাল এক ফিরিস্তি। সংস্থাটি বলছে এই যে বিশ্ব সমাজ অথর্ব হয়ে রয়েছে, এতে করে ট্রাম্প, নেতানিয়াহু আর পুতিন আরও হিংস্র হয়ে উঠতে পারেন। তারা আরও মাতব্বরি চালাতে পারেন, আরও খবরদারি করতে পারেন, আরও যুদ্ধ লাগাতে পারেন। তাদের দেখে উৎসাহিত হয়ে বাকি দেশ ও রাষ্ট্রপ্রধানরাও এসব অন্যায় অপরাধে নিজেদের জড়াতে পারেন অথবা নতুন করে ঝামেলা সৃষ্টি করতে পারেন। তেমন হলে বিশ্ব ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। অ্যামনেস্টি 3টি বিষয়ের উপর ফোকাস করেছে: গাজায় ইসরায়েলি গণহত্যা, ইউক্রেনে রাশিয়ার মানবতা বিরোধী অপরাধ এবং ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলা। সংস্থাটির দাবি এই 3 ব্যাপারে আন্তর্জাতিক আইনকে পুরোপুরি তুচ্ছ করা হয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনের একটি অংশে ফিলিস্তিনিপন্থী সংহতি আন্দোলন এবং ফিলিস্তিন অ্যাকশন নামক সংগঠনের উপর দমন পীড়নের জন্য যুক্তরাজ্যকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্য ফিলিস্তিন অ্যাকশনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আইনি লড়াই চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অ্যামনেস্টি বলছে এগুলি ঘটছে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে। জানমালের ক্ষয়ক্ষতি করাকে সাধারণ একটা ব্যাপার হিসেবে দেখা হচ্ছে। অ্যামনেস্টি আশঙ্কা করছে মানবতার মৌলিক মানদণ্ড বারবার লঙ্ঘন হওয়ার পরও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব সম্প্রদায়। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একেবারে হতাশ নয়। সংস্থাটি কিছু আশার কথাও বলেছে, যেমন ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলা এবং তাতে বিভিন্ন দেশের সমর্থন আরও আছে। সেগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের বিচারের জন্য কাউন্সিল অফ ইউরোপের বিশেষ ট্রাইব্যুনাল। তাছাড়া লিঙ্গভিত্তিক নিপীড়নের জন্য 2 তালেবান নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে আইসিসির মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সারা বিশ্বে জেন জি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ।